নমস্কার। আজকে আলোচনা করব চেতনার বিচ্যুতি হতে যা যা সৃষ্টি হয়। চেতনার নিম্ন গতি হতে ক্রমে চিন্তার উৎপন্ন হয়। চিন্তা মানে কালকে বোঝায়। চেতনা হতে যখনই চিন্তা সৃষ্টি হয় তখন এতেই চেতনার সীমিত অবস্থার সৃষ্টি হয়। তখন চেতনার অখণ্ড কাল ভেঙে 3 খণ্ড কালে সৃষ্টি হয়, যথা অতীতকালের স্মৃতির চিন্তা, বর্তমানকালের আসক্তির চিন্তা ও ভবিষ্যৎকালের আশারূপ চিন্তার উৎপন্ন হয়। তারপরে চিন্তা 5টি রূপ ধারণ করে, যথা আসক্তি বা আকর্ষণ, মন বা সংকল্প, বুদ্ধি বা বিচার, অহংকার বা কর্তৃত্ব এবং চিত্ত বা ধারণা। এইভাবে চিন্তা চেতনার মধ্যে 5টি রূপ ধারণ করে এবং যেটার উপর আকর্ষণ বা আসক্তি হয় সেই অনুসারে মনের সংকল্প, বুদ্ধির বিচার, অহংকারের কর্তৃত্ব ও চিত্তে ধারণা হয়ে থাকে এবং সেই অনুসারেই ইন্দ্রিয়ের অবস্থান প্রকাশ পায়। জন্মান্তরে ব্যক্তি চেতনার মধ্যে যে সংস্কার তৈরি হয়ে থাকে সেই সংস্কার অনুসারেই তার ইচ্ছা, জ্ঞান, ক্রিয়া হয়ে থাকে এবং সেই অনুসারেই সংযোগ ও বিয়োগ হয়ে থাকে। এইভাবে চেতনা বিচ্যুত হয়ে নিজের সৃষ্টি নির্মাণ করে। চেতনার চৈতন্য হলে সৃষ্টি হয় জ্ঞান অনুসারে, বিচ্যুত হলে অজ্ঞান অনুসারে সৃষ্টি হয় এবং ব্যক্তি চেতনা নিজস্ব স্বরূপ বা স্রষ্টাকে হারিয়ে সৃষ্টিতে বদ্ধ হয়। এইভাবে নিজের মধ্যে সৃষ্টিকালীন চেতনা যদি সজ্ঞানও না থাকে তবে অজ্ঞানেই তার সৃষ্টি হয়ে থাকে এবং বন্ধন তৈরি করে। চেতনা না থাকলে আমি আমার কিছুই থাকে না, তবুও অন্তরে চেতনাকে হারিয়েই আমরা আমি আমার করছি, আর সেটাই হলো অজ্ঞানতা। যেমনি আমি না থাকলে আমার হয় না, তেমনি চেতনা না থাকলে আমি হয় না। তবুও চেতনা হারিয়ে আমরা যে আমি আমি করি তা হলো মিথ্যা আমি বা অহংকার, আর এই আমি বা অহংকার অনুসারে যে আমার হয় তাই হলো আসক্তি। এইভাবে অজ্ঞানে অহংকার ও আসক্তি অনুসারে আমরা আমি আমার ব্যবহার করি। প্রকৃত আমি হলো চৈতন্য আমি, যে স্বয়ং। সেই বোধে যুক্ত না থাকলে যে আমি রূপে প্রকাশ পাই তা হলো অহংকার। যাদের চৈতন্য হয়নি তারা সকলেই এই অহংকার আমিতে চলে বা দেহাবদ্ধ আমিতে চলে। আর চৈতন্য আমি দেহতে থাকলে দেহ হতে মুক্ত অবস্থায় থাকে। চৈতন্য আমির কাছে জগতের সকলেই আমার, আর অহংকার আমির কেবল নিজের পরিবারই হয়ে থাকে। আমি না থাকলে কখনোই আমার হতে পারে না। তাই নিজ ক্ষেত্রে আমির অবস্থানকে বুঝে নিতে হবে আগে। আমি কে বুঝলে তবেই আমার কে বুঝব, নতুবা আমারগুলিতে মায়ামোহে বদ্ধ হয়ে আমি আমার করব। তাই চেতনা ছাড়া যেহেতু আমিও আমার হতে পারে না, সেহেতু আগে চেতনার চৈতন্য হওয়া দরকার, নতুবা মিথ্যা আমি আমার করে জীবন বিভ্রান্তে চলে যাবে।